হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন পরলোক টিভি। সরকারের একটা ক্রিমিনাল ডিপার্টমেন্ট আছে, আবার একটা ভালো শিক্ষা ডিপার্টমেন্টও আছে। তো যারা মানবে না, কিছু আচরণ খারাপ করবে, তারা জেলে যায়। আর যারা ঠিকঠাকভাবে পালন করবে তাদের কোনো ভয় থাকে না, তারা ভগবানের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করে। তো এই জন্য আমাদের ভক্তদের কোনো ভয় থাকে না। এই জড়জগৎ রূপক দুর্গে জেলে আসলেও তারা ভগবানকে ছাড়া কিছু জানে না, কিন্তু তারা ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করে। দুর্গা মাতার এখানে কিছু কাজ নেই, ভক্তদের কাছে তার কোনো কাজ নেই। অভক্তরা ভয় পাবে, যদি অভক্তরা জানে না, তারা হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে রয়েছে, বুঝতে পারে না, মানে এতভাবে আচ্ছন্ন রয়ে গেছে। সাপ কামড়ালে চেতনাটা হারিয়ে যায়, বুঝতে পারে না। তো এইরকমই জড়জগতে মানুষ বুঝতে পারে না, স্কুল কলেজ ডিগ্রি জ্ঞান থাকলেও বুঝতে পারে না। তেমনভাবে চেতনাটা গাছপালার মতো লুপ্ত হয়ে যায়। কিন্তু মনুষ্য চেতনা উন্নত, তাই জন্য আমরা ভক্ত সঙ্গ করে এটি উপলব্ধি করি। ভক্ত সঙ্গ করার মাধ্যমে মানুষ মুকুলিত থেকে বিকাশ ঘটায়। মনুষ্যের চেতনা মুকুলিত, বিকশিত, পূর্ণ বিকশিত। আর গাছের চেতনা হচ্ছে আচ্ছাদিত, কিছু বুঝতে পারে না। বৃষ্টি হচ্ছে, কেউ ডাল কাটছে, তো যেন অতটা আচ্ছাদিত থাকে, তার কিছু বুঝতে পারে না। আর পশু পাখির চেতনাটা হচ্ছে সংকুচিত, একটু নড়চড় করে, বৃষ্টি হলো আরেকটা জায়গায় যাওয়ার চেষ্টা করে, গাছের গোড়ায় যেতে চায়। তার থেকে উন্নত হচ্ছে মানুষের চেতনা, মুকুলিত, বিকশিত, পূর্ণ বিকশিত। তো মুকুলিত চেতন মানে বিকাশ ঘটানো যাবে। তার মানে আম, উদাহরণ দেওয়া যায়, আমের মুকুল হয়, আমের মুকুল বলে বাংলা, মুকুল বলে। তো আমের মুকুল হয়, তার মানে আমরা কি ভাবি, এবারে খুব সুন্দর আম হবে। কিন্তু যখন ভালো ঝড় হয়, তারপরে কুয়াশা পড়ে, অতিরিক্ত শীত হয়, তখন সব পুড়িয়ে যায়। তার মানে বিকাশ হয় না, হ্যাঁ কি না? তার মানে মুকুলিত অবস্থা থেকে নষ্টও হয়ে যেতে পারে। তার মানে মনুষ্য জীবনটা মুকুলিত, সেটা নষ্ট হতে পারে যখন অসৎসঙ্গ রূপক কুয়াশা, অসৎসঙ্গ রূপক ঝড়, বৃষ্টির সেটাকে অসৎসঙ্গ হবে, তাহলে আবার পুড়ে যাবে, তার মানে বিকাশ ঘটবে না। তো সেই জন্য আমাদের এই ভক্ত সঙ্গ মাধ্যমে ভগবানের কথা রূপক আমাদের যে কথাটা হচ্ছে একটা স্প্রে। যেখানে বৈজ্ঞানিক উপায়ে স্প্রে করে দেয় আম গাছে, তখন সেটা ঝড় বা কুয়াশা হলেও কিছু হবে না। তাই আমাদের ভক্ত সঙ্গে হরিকথা রূপক স্প্রে করতে হবে নিজের জীবনে, তাহলে সেটা কি হবে না, বিকাশ ঘটবে। তার মানে আমটা বিকাশ হয়ে গেল, মানে ফুল থেকে ফল হয়ে গেল। কিন্তু সেটা যখন আমরা সাধুসঙ্গ করলাম, সেটা যখন পূর্ণভাবে গ্রহণ করে নিব, সাধুদের কথা, শীর্ণত্বা শ্রদ্ধয়া নিত্যম গৃহন্তস্ব সচেষ্টিতম, চেষ্টা করে বিশ্বাসের সাথে যে ভগবানের সেবা করলে আমার যত রকম সামাজিক কর্ম রয়েছে বা বৈদিক কর্মকাণ্ডে যত রকম ব্যবস্থাপনা রয়েছে, সেগুলি আমাকে আলাদা করে করতে হবে না, কেবল ভগবানের সেবাতে অংশগ্রহণ করার মাধ্যমে। এই যে দৃঢ় বিশ্বাস যদি কারোর মধ্যে সাধু সঙ্গে জাগ্রত হয়ে যায় এবং সেই অনুসারে ঠিকভাবে ভক্ত আনুগত্যে শরণাগত হয়, শরণাগত মানে সে নিজের মতে কিছু করবে না, নিজে কিছু একটা মনে ঢুকে গেল, কাউকে হয়রানি করবে না, যাচাই করবে, জিজ্ঞাসা করবে, সেটাকে বলে আনুগত্য, শরণাগত। সে নিজে নিজে স্পেকুলেশন করবে না কোনো কিছু, ভগবত ভক্তিতে, পারিবারিক জীবনে, কোনো কিছুতে। আমি দেখি অনেক ভক্ত যা কিছু করে আগে যাচাই করে, জিজ্ঞাসা করে যে এটা আমার জীবনে খারাপ না ভালো, আমি বুঝতে পারছি না। তো মানে এরকম ভক্ত পুরা সারেন্ডার,
কিন্তু কখনো কখনো আমরা শরণাগত না থাকার ফলে নানা বিপদেও পড়ে যাই। কখনো কখনো পরামর্শ না করে আমরা অনেক সময় বিপদে চলে যাই। তো তার জন্য সাবধান থাকতে হবে। যদি আমরা নিজেকে ভক্ত ভাবব, তার মানে আমি শরণাগত। আমাদের সুবক স্বামী গুরু মহারাজ, ইস্কনের একজন অন্যতম গুরু, বলছে আমার এটা ভালো লাগে, আমি এটা করব, কাউকে হয়রানি করবো, বাট সে ভক্তকেও হয়রান করানো। অনেক সময় আমরা জানি না কে ভক্ত কি করছে না করছে, আমাদের বিচার। ক্ষুদ্র বুদ্ধিতে প্রভুপাদ লিখছেন, প্রকৃতিতে কি হচ্ছে না হচ্ছে তুমি নিজের মনকে বিভ্রান্ত করবে না, বুদ্ধিটাকে নষ্ট করবে না। সর্বদা গুরু বৈষ্ণবের আনুগত্যে যাচাই করে হরিনাম করো এবং গোলক বৃন্দাবনে ফিরে যাও। কে চাকরি পেল না, কে কোথায় অবৈধ ক্রীড়া করলো, কে পড়াশোনায় ফেল করলো, ওই সব নিয়ে সময় নষ্ট করে বুদ্ধিকে বিভ্রান্ত করতে যাবে না, তাহলে তুমি ভগবত ধামে যেতে পারবে না। প্রভুপাদ খুব সুন্দর মর্নিং ওয়াক করতে করতে শিষ্যবর্গকে জানাচ্ছেন যে তোমার কর্তব্য কেবল ভগবানের ভক্ত সঙ্গে যাচাই করে ভগবানের নাম ছাড়া অন্য কোনো কিছু করবে না। তো এইভাবে তুমি পবিত্র হও, তাহলে তোমার যে বিকশিত অবস্থা থেকে তুমি পূর্ণ বিকাশ ঘটাতে পারবে, তাহলে প্রেম লাভ করতে পারবে এবং ভগবত ধামে ফিরে যেতে পারবে। তো কয়জন আমরা ভগবত ধামে যেতে চাই? সবাই। তাই জন্য আমাদের আনুগত্যময়ী জীবনযাপন করতে হবে। যদি আমরা স্বতন্ত্রভাবে কিছু করব, তো সেটাকে বলা হয় জড়জাগতিক কামনা বাসনা রূপ গণিকা বৃত্তিতে পর্যবসিত হবে। গুরু মহারাজ বৈষ্ণবকে গ্রন্থে 6 নম্বর শ্লোকের তাৎপর্যে লিখছেন, যদি কেউ মনে হচ্ছে এটা ভক্তি, কিন্তু সেখানে দেখা যাবে অনেক জড়জাগতিক কামনা বাসনা ঢুকে পড়বে, প্রতিষ্ঠার দিকে আকাঙ্ক্ষী হবে, আর তখন সে ভক্তি জীবন থেকে নিচে চলে যাবে। সেই জন্য খুব সাবধান থাকতে হবে। সেই জন্য আমাদের প্রত্যেকটি কার্যকলাপ, সেবা কেবল কৃষ্ণের এবং ভক্তের সন্তুষ্টি বিধানে করতে হবে। কে কেমন ভক্ত আমরা বিচার করব না, আমার কোনো যোগ্যতা নেই। আমার বাচ্চাটাও হরিনাম করে, সে কেমনভাবে, আমার স্ত্রীও করে, কেমনভাবে ভক্তি করছে আমি কি বুঝতে পারবো? আমার নিজেরটা আমি নিজে বুঝতে পারবো, কিন্তু আমি নিজেও অনেক সময় বুঝতে পারি না কি করছি, ভুল করছি কিনা। এই জন্যই আমরা ভক্তদের সাথে পরামর্শ করি সব কিছু। তখন আমরা ময়াবেশ মনো যে মাং নিত্যযুক্ত উপাসতে, তখন আমার মনটা আবেশ হবে ভগবানের দিকে। আর নিত্য এইভাবে যদি আমরা উপাসনা করব, এখানে বলা আছে যে মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন, অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, তখন সে শ্রেষ্ঠ ভক্ত হওয়ার উপযোগী। তো সেজন্য আমাদের কার্যকলাপ গুরু প্রভুপাদ বলছেন যে সর্বদা আমাদের কৃষ্ণের প্রীতি সাধনের জন্যই সব কিছু করতে হবে। শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের সেবাতে যুক্ত থাকবেন। কখনো তিনি ভগবানের নাম কীর্তন করবেন, কখনো তিনি ভগবানের কথা শ্রবণ করবেন, অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় গ্রন্থ পাঠ করবেন, কখনো বা তিনি শ্রীকৃষ্ণের প্রসাদ রন্ধন করবেন, কখনো বা তিনি বাজারে গিয়ে শ্রীকৃষ্ণের জন্য কোনো কিছু খরিদ করবেন, কখনো তিনি মন্দিরে বাসন পরিষ্কার করবেন, অথবা কৃষ্ণ সেবায় কর্ম না করে তিনি এক মুহূর্ত নষ্ট করবেন না। তার মানে এইসব কেবল ভগবান এবং ভক্তের প্রীতিবিধানের জন্য আমাদের করতে হবে। কখনো কখনো বাসন মাজা কাজ আসে, অনেক ভক্ত ভাবে এই বাসন আমি মাজবো কেন, কিন্তু ভগবানের বাসন মাজলে আপনি ভগবত ধামে যাবেন, কিন্তু এই যে মাছ মাংস খাওয়া বাসন মাজলে নরকে যাবেন। কারো বাড়িতে ভগবানের বাসন কেউ মাজছে গিয়ে, অনেক চাকর চাকরানি থাকেন না, যে বাসন মাজতে মাজতে সে ভক্ত হয়ে যাবে, আমরা অনেক বাড়িতে দেখছি। কিন্তু ভগবানের বাসন নামে যে মাছ মাংস খাওয়া বাসন মাজবে, তার গতিটা নষ্ট হয়ে যাবে। আমার মনে আছে গুরু মহারাজ যখন প্রথম ইস্কন হয়, আর তখন ইস্কনে তো টাকা নেই, প্রভুপাদ মাত্র 40 টাকা নিয়ে গেছিলেন।
আর তখন গুরু মহারাজ বলছিলেন যে আমাদের পরিচালনা করার কোনো অর্থ নেই। তো গুরু মহারাজ তো কোটিপতি ছেলের ঘরের ছেলে, তখন ওনার 19 বছর বয়স, ব্রাউন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ ছাত্র, পড়াশোনা করে এসছেন। উনি কোনোদিন কোনো বাসন মাজা বা কোনো কিছু কাজ করা এগুলো তো করেননি। তার মা বলছিল আমার ছেলে রাজার মতো। যখন মায়াপুরে এসে দেখছে সন্ন্যাসীর ড্রেস, রেগে গেছে গুরু মহারাজের মা, তুই ভিখারি হয়ে গেছিস। হ্যাঁ, প্রভুপাদের উপরে রেগে গেছে একদম। মানে খুঁজে খুঁজে পাইনি, কোথায় চলে গেছে। যখন জানতে পেরেছে ইন্ডিয়ায় আছে, তখন জিবিসি মিটিং হচ্ছে মায়াপুরে, আর গুরু মহারাজকে দেখে সন্ন্যাসীর মতো মানে এরকম কাপড় পরে আছে, আর রেগে গেছে একদম। হ্যাঁ, গালাগালি শুরু করে দিয়েছে। তোমরা বলছে আমার ছেলে রাজার ছেলে আর এরকম ড্রেস, ভিখারির মতো। তার মানে গুরু মহারাজ যখন রাজার ঘরের ছেলে, কোটি কোটি ডলারের মালিকের ছেলে, সে যখন ইস্কনে এসছে এরকম সাধারণ ধুতি পাঞ্জাবি পরে, ব্রহ্মচারী, পরে সন্ন্যাস হয়েছে। কিন্তু যখন প্রথম টাকা নেই, তারা জানছে যে হোটেলে বাসন মাজলে বেশি টাকা আসে বিদেশে। দেখবে ভারত থেকে অনেক লোক যায়, সবাই হোটেলে বাসন মাজলে বেশি টাকা পায়। ব্রহ্মচারী ভক্তরা কি করতো না, হোটেলে গিয়ে বাসন মাজতো, প্রভুপাদকে এনে টাকা দিত। কেমন আনুগত্য দেখুন। তার মানে একটাও টাকা নিজে রাখতো না, সব টাকা এনে প্রভুপাদের কাছে দিয়ে দিত। প্রভুপাদ জিজ্ঞাসা করেন তোমরা এত টাকা কোথা থেকে পাচ্ছ? প্রভুপাদ, যে আপনি খুব কষ্ট করছেন, আমরা একটু হোটেলে গিয়ে বাসন মেজে। তোমরা জানো হোটেলে বাসন, মাছ মাংস খাওয়া বাসন, ওখানে বাসন মাজা যাবে না, তোমাদের নিম্নগামী হয়ে যাবে। তোমরা প্রসাদ খাও, এখানে বাসন মাজো, কিন্তু ওই বাসন মাজা চলবে না। তখন প্রভুপাদ নিষেধ করে দিলেন। তাহলে দেখুন প্রভুপাদ কীভাবে শিখাইছেন। তখন তারা বাসন মাজা বন্ধ করে দিল। তখন ভাবছে কীভাবে প্রভুপাদকে আমরা এই মন্দির পরিচালনা করতে সহায়তা করব। হঠাৎ করে তারা দেখছে একটা ফ্যাক্টরিতে কাজ করলেও টাকা পাওয়া যায়। তখন সবাই গিয়ে ফ্যাক্টরিতে কাজ করছে। গুরুমা বলছেন আমরা কোনোদিনই করিনি, লোহায় লোহায় এরকম হাতুড়ি দিয়ে মারছি, লোহাতে পিটাচ্ছি। তখন কিন্তু হরে কৃষ্ণ, ভিতরে হরে কৃষ্ণ 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 এরকম করতে হয়, নাহলে ওইগুলো তো কোনোদিন করিনি। আর কর্মী লোকেদের সাথে তাদের সঙ্গ মানে খারাপ, সেজন্য মাঝে মাঝে ওরা বুঝে ফেলতো যাদের সঙ্গে আমরা কাজ করতাম যে এরা মনে কোনো বিধর্মী হবে। হরে কৃষ্ণ কি বলছে, একটা কাজ করছে আবার হরে কৃষ্ণ করছে। বলছে হরে কৃষ্ণ না বললে ওদের সঙ্গে কাজ করা যায় না। তাহলে দেখুন গুরু মহারাজ শিখাচ্ছেন যে আমাদের কাজ করতে হবে হয়তো বাহুর লোকের সঙ্গে, সেখানেও আমাদের হরে কৃষ্ণ বলতে হবে। কখনো কখনো চাকরি করতে গিয়েও ভিতরে হরিনামটাও রাখতে হবে, না হলে মনটা ওই অসৎসঙ্গের প্রভাবে নষ্ট হয়ে যাবে। তো এরকম গুরু মহারাজরা তারা শিখিয়েছেন প্রভুপাদের সঙ্গ বা প্রভুপাদের শিক্ষা থেকে। আর তখন গুরু বললেন আমরা যখন ফ্যাক্টরি থেকে এনে টাকা দিয়েছি, প্রভুপাদ জিজ্ঞাসা কোথা থেকে তোমরা আনছো? বলে আমরা ফ্যাক্টরিতে কাজ করি। বলছে না, এইগুলি করা চলবে না। আমাদের গ্রন্থ আছে গীতা ভাগবত, এসব তোমরা বিতরণ করো, দ্বারে দূরে যাও। বিদেশে তো এসব কিনবে না, বিদেশে গিয়ে খালি বুঝাতে হবে একটা নিন, গ্রন্থ নিন, দিতে হবে। আর ওরা কিছু ডোনেশন দেবে, কোনো টাকা বলাও যাবে না। তো আবার ওইটা গীতাটা নিয়ে আবার ডাস্টবিনে ফেলে দেবে, আবার ভক্তরা গিয়ে আবার কুড়িয়ে এনে আরেকজনকে দেখাবে। এরকম করে অনেক বেশি গ্রন্থ বিতরণের টাকা আসত। কেন? এগুলো কোনো মূল্য থাকতো না, মূল্য দিবে না। তো ওরা বলে একটা বুঝাচ্ছে ভালো করে, কি জিনিস বুঝে না, কোনো তারা ব্যস্ত, হ্যাঁ ঠিক আছে, বের করে অনেক ডলার দিয়ে দিল। কিন্তু ওর একটু গিয়ে দেখছে কী সব ছবি, ডাস্টবিনে ফেলে দিল। আবার ভক্তরা দেখছে কি করে, আবার ডাস্টবিন থেকে নিয়ে এসে আবার একজনকে বিক্রি করার চেষ্টা। এইভাবে গ্রন্থ বিতরণ করে করে অর্থ আসতো। তারপরে প্রভুপাদ আস্তে আস্তে সারা বিশ্বে কত বড় সোসাইটি করলেন। তারপরে তো এখন তো গ্রন্থ বিতরণ সিস্টেম হয়ে গেছে যে না ভিক্ষামূলক। বিদেশে এরকম নেই, বিদেশে ওইরকমই কোনো অর্থ নিয়ে নয়, এরকমই দিতে হবে। মূল্য থেকে বেশি পাওয়া যায় বা এবং মূল্য থেকে কমও পাওয়া যায়। তো সেজন্য ইস্কন এইভাবে চলছে, আমরা অনেক সময় জানি না। তো সেজন্য আমাদেরকে ইস্কনে যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, সেই প্রভুপাদের যে ধারাটাকে
আমাদেরকে রাখতে হবে, যেন আমার জন্য কোনো ইস্কনের বদনাম না হয়, তার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমি এমন কিছু করব না, এমন কিছু বলবো না যাতে আমার জন্য ইস্কনের বদনাম হয়। আমাকে নিজেকে সতর্ক হতে হবে প্রথম। অন্য কে সতর্ক হচ্ছে না, আমি পরামর্শ করতে পারি। গুরু মহারাজ বলছেন, তুমি কে শাসন করার? গুরু মহারাজকে একটা প্রশ্ন করা হয়েছিল। গুরু মহারাজ বলছেন, তুমি কে শাসন করার? কাউকে দেখে তোমার ক্রোধ হচ্ছে কেন? গুরু মহারাজ একটা প্রশ্ন আছেই, তুমি তাকে দেখে ক্রোধ হচ্ছে কেন? সে ভক্ত, হরিনাম তো করছে, প্রসাদ তো খাচ্ছে, সে কিছু অন্যায় করেছে, তোমার ক্রোধ হওয়ার কি আছে? সেটা গুরুদেব বিচার করবে। তুমি কে শাসন করার? কিন্তু আমরা অনেক সময় ভাবি আমি শাসন করে রক্ষা করে ফেলবো, না, তার বিপরীত হয়ে যাবে। সেজন্য খুব সাবধান। এগুলি আমাদের যদি না থাকবো সাবধান, তাহলে আমাদেরকে কষ্ট পেতে হবে। তো সেজন্য আমরা বুঝবো না। তো এই জন্য আমাদের প্রত্যেকটা কর্তব্য কর্ম কেবল কৃষ্ণ এবং ভক্তর আনুগত্যে করতে চেষ্টা করতে হবে। আর এই গৃহস্থ জীবনে চাকরি, ব্যবসা, চাষবাস সেটা ভালো করে মন দিয়ে করতে হবে। যে ব্যবসা করছেন, চাষ করছেন কৃষ্ণের জন্য, সেটা যদি ঠিকভাবে না করবেন তাও খারাপ। অনেক ভক্তরা আমি দেখছি তার ব্যবসা আছে, ব্যবসাতে মন দেয় না। পড়াশোনা করছে ছেলে মেয়ে, ভক্ত, কিন্তু পড়াশোনায় মন দিচ্ছে না, চাকরিতে মন দিচ্ছে না, কিন্তু সেটা কৃষ্ণ সেবার জন্য চাকরি করছে। প্রভুপাদ অনেক জিনিস বলেছেন যে সেটা যখন প্রথম প্রথম অনেক প্রভুপাদের শিষ্য কেউ কেউ বড় বড় চাকরি করতো, প্রভুপাদ আমি চাকরি ছেড়ে দিব, ভালো লাগছে না। প্রভুপাদ না, তুমি ওই চাকরি করো, ওই টাকা দিয়ে ভগবত সেবা করো, তোমাকে চাকরি ছাড়তে হবে না। তুমি ব্যবসা করছো, ওই ব্যবসা করো, তোমাকে ব্যবসা ছাড়তে হবে না, ওইটা দিয়ে কৃষ্ণ সেবা করো। তুমি মনে করছো যে এটা ছেড়ে দিয়ে মন্দিরে চলে আসবে, ওটাও ঠিক না, ওইখানেই থাকো। কেন? তুমি ওইখানে থাকো, সেবা করো। ঠিক আছে, মন্দিরে তুমি কিছু দিতে চাও, দাও, অসুবিধা নেই, কিন্তু তোমার ওই সেবাটা করতে থাকো। আমাদের একটা উড়িষ্যাতে ব্রহ্মচারী, ও বলছে মহারাজ আমি চাকরি ছেড়ে দিব। ওখানে ওর নিজে জমি কিনেছে, মন্দিরের পারমিশন নিয়ে, ইস্কন দ্বারা পাস করিয়ে 2 একর জমি নিজের টাকা থেকে সে চাকরি করে কিনেছে জঙ্গল এরিয়ায়। আমি ওখানে গিয়েছি, তো বলছে মহারাজ আমি চাকরি করব না। আমি বললাম, দাদা তুমি যদি চাকরি না করতে, এই যে ইস্কনের নামে 2 একর জমি এখানে কিনলে, আর এখানে দেখো এই জমিতে লক্ষ্য করে কত লোক ভক্ত হয়ে গেল। তুমি যদি ছেড়ে দিয়ে এই জমিটা না থাকতো, লোক যদি ইস্কন নাম না শুনতো, এখানে তুমি একা কত লোককে ভক্ত বানিয়ে দিয়েছো। তো তোমাকে ছাড়তে হবে না, চাকরিটাও করো, সঙ্গে সঙ্গে তোমার কর্তব্য ভগবানের গুরুদেবের সন্তুষ্টি বিধান। এখনো সে চাকরি করে, কিন্তু সরকারি অফিসার, তো তার কর্মচারীরা তার আন্ডারে বলে আপনাকে আসতে হবে না, আমরা আপনার হয়ে কাজ করে দিচ্ছি। আপনি একটা ব্রহ্মচারী আর এখানে এসে বসছেন, আমাদের ভালো লাগছে না, আপনি মাঝে মাঝে আসুন, তদারকি করুন, আমরা আপনার সব কাজ করে দিচ্ছি, আপনি খালি দেখে নিন কি হচ্ছে না হচ্ছে, আমরা খাতা কলম আপনার কাছে নিয়ে যাব। তাহলে দেখুন, মানে সেই সব কর্মচারীরাও তাকে সাহায্য করছে, যেন ভগবান কীরকমভাবে সাহায্য করছে কৃষ্ণ সেবা করার ফলে। সে ছেড়ে দিত, আজকে ওখানে বড় এরিয়া নিয়ে আমরা বড় একটা পিচিং করতে পারতাম না। তো আস্তে আস্তে আমরা বলছি ঠিক আছে, প্রভুপাদ সেসব ভক্তদেরকে বলে বলে পরে বলেন ঠিক আছে, এবারে তুমি গৃহ ত্যাগ করো, এবারে তুমি চাকরি ত্যাগ করো। কেন? প্রথমে আমরা হুজুকেই কোনো কিছু করলেই অসুবিধা আছে। কি বলে, হুজুক বাই নাকি কটক যাই। হুজুকে একটা ফট করে আবেগপ্রবণভাবে চাকরি ছেড়ে দিলাম, এরকম না, ব্যবসা বন্ধ করে দিলাম, ওই রকম করতে প্রভুপাদ সব জানতেন। এই জন্য প্রথমে ক্রমে 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 উত্তীর্ণ হতে হতে তখন জানবে যে না ঠিক আছে, এখন তোমার সন্ন্যাস নেওয়া দরকার, না এখন তোমার অধিকার হয়েছে, এটা করা দরকার। সেই অনুসারে যখন প্রভুপাদের আনুগত্যে তারা থাকতো বলে পরবর্তীকালে তারা সব এক একজন ইস্কনের গুরু হয়েছে। আমরা জানি
আমাদের সৎস্বরূপ দাস গোস্বামী প্রভুপাদের জীবনী পড়েছেন কেউ? উনি সব প্রভুপাদের ডায়েরি থেকে কত বড় সাহিত্যিক ছিলেন যে লেখার ধরনগুলো যদি পড়বেন প্রভুপাদের জীবনী, কত সুন্দর ওই ডায়েরিতে প্রভুপাদ যা লিখেছিলেন হুবহু সেখান থেকে নিয়ে কত সুন্দর কথা প্রভুপাদের প্রতি আসক্ত করিয়ে দিয়েছেন। তো অনেক ওনারা বড় বড় সাহিত্যিক ছিলেন, বড় বড় কেউ কেউ জানতো না, কিন্তু প্রভুপাদের সান্নিধ্যে এসে কেউ সংস্কৃত পণ্ডিত হয়েছেন প্রভুপাদের সান্নিধ্যে এসে। তো সেই সব ব্যক্তিদের প্রভুপাদ পরবর্তীকালে গুরুপদে অভিষিক্ত করেছেন, সন্ন্যাস দিয়েছেন। তারা হয়তো গৃহস্থ ছিল। সৎস্বরূপদাস গোস্বামী উনি গৃহস্থ ছিলেন। ওনার পত্নী যদুরানী দেবী দাসী বড় আর্টিস্ট। উনি বলছিলেন প্রভুপাদের 7 বৎসর যখন হলো মায়াপুরে, উনি বলছিলেন দেখো প্রভুপাদ কি শিখিয়েছেন। প্রভুপাদ আমরা আর্টিস্ট বলে প্রভুপাদ বলছেন তুমি আর্ট, তোমার কলা তুমি করো, কিন্তু বলছে প্রভুপাদ আমরা জানি না কীরকম এই কৃষ্ণ নৃসিংহদেব এইসব মতো আমরা কী করি করব। প্রভুপাদ যখন হরি কথা বলতেন, রাধাকৃষ্ণ কথা বলতেন, নিতাই গৌর কথা বলতেন, রাসলীলার কথা বলতেন, নৃসিংহদেবের কথা বলতেন, আর ওরা অঙ্কন করত কৃষ্ণ এইরকম, নৃসিংহদেব এইরকমভাবে, তিনি প্রহ্লাদ মহারাজ এইরকম। এই যে ভক্ত গুরুর মাধ্যমে ভগবানকে তার স্বরূপটা দেখতে পায়। অনেক লোক বলেন তুমি কি দেখেছো ভগবানকে? গুরুদেব ভগবানকে জানেন পরম্পরা সূত্রে, এবং তিনি আমার হৃদয়ে ভগবানকে প্রকট করান। তো যদুরানী দেবী মাতাজি বলছিলেন যে কিভাবে প্রভুপাদ, আমরা জানি না, প্রভুপাদ নিজে এমনভাবে আর্ট করছেন এবং হরিকথা বলছেন, তার মধ্যে আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। আর আমরা সব অনেকগুলি আর্টিস্ট বসে অঙ্কন করছি, করতে করতে প্রভুপাদকে দেখাতাম। প্রভুপাদ বলেন হ্যাঁ দিস ইজ ওকে, এটা ফাইনাল, খুব সুন্দর হয়েছে। তার মানে ভগবানকে ভক্তের হৃদয়ে গুরুই প্রকাশ করবে। কিন্তু যদি গুরুর নির্দেশ অনুসারে শ্রবণ করে বিশ্বাস নিয়ে যদি আমরা ধৈর্য ধরে থাকি, কখনো কখনো হয়তো দীক্ষা দেরি হয়। অনেকে দেখবেন একটা ভক্ত গুরু মহারাজকে কানাই নাটশালা বলছে, গুরু মহারাজ অনেক ভক্ত দেরি হচ্ছে দীক্ষার জন্য, তারা বলছে অন্য মঠে চলে যাবে, অন্য দিকে চলে যাবে। গুরু মহারাজ সঙ্গে সঙ্গে বললেন ওদেরকে এখনই চলে যেতে বলে। তিনি যার গুরুতে এখনো আসক্তি হয়নি, তোমরা জানো ধ্রুব মহারাজকে নারদ মুনি নিজে গিয়ে বলছে আরে ধ্রুব জঙ্গলে যাচ্ছ ভগবান আরাধনা করো, তো ওখানে বাঘ ভাল্লুক আছে, যাও বাড়ি ফিরে যাও। মানে সাধু হয়ে সাহায্য করবে কি, ধ্রুব করছে ভগবানকে চাইছে, আর নারদ মুনি গিয়ে তাকে বিপথে নিয়ে যেতে চাইছেন। বোঝো না তোমাকে জঙ্গলে যেতে হবে না, ওখানে বাঘ ভালো আছে, তুমি গিয়ে বাড়িতে রাজবাড়িতে ভালো খাওয়া দাওয়া করো, পড়াশোনা করো, ফিরে যাও। খুব জোরে তাকে হাতে ধরে একদম ফিরে যেতে বলছে। কিন্তু বলছে না, আপনি যদি জানেন ভগবান কোথায় আছে বলুন, সেখানে আমি যেতে চাই। ওই যে দৃঢ়, যখন কেউ বাধা পেয়েও ছাড়ে না, ধরে রাখে ধৈর্য, তখন সেই সাকসেস হয়ে যাবে তার জীবনে। তো আমি দেখছি বিদেশি ভক্তরা ওদের দেখবেন লাল কাপড় হয়ে গেছে, তিলক পরছে, অনেক ভক্ত 10 বছর হয়ে গেছে দীক্ষা হয়নি। আমি অবাক হয়ে যাই, আপনার দীক্ষা হয়েছে বলছে না, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে তো আপনি একদম অনেক পুরানো ভক্ত, সমস্ত ফিলোসফি সব কিছু জানেন। আমার মনে আছে একটা সুইজারল্যান্ডের ভক্ত, আমরা যখন হরে কৃষ্ণ উৎসব করতাম ও আমাদের সঙ্গে যেত, কিন্তু লাল কাপড় পরা। আমরা জানতাম ও ব্রহ্মচারী দীক্ষা হয়ে গেছে, আর গুরু মহারাজকে গুরু মহারাজ প্রণাম মন্ত্র সব বলছে। তো আমি জিজ্ঞাসা করলাম আপনি কত বছর আছেন? বলছে আমি তো 9 বছর আছি। তো খুব ভালো, আপনি অতদিন দীক্ষা পেয়ে এত সুন্দর ভক্ত। বলছে আমার দীক্ষাই হয়নি। তাই নাকি? আপনার দীক্ষা হয়নি? আপনি যা আচরণ করেন এত সুন্দর। তার বলছে না, গুরু মহারাজ আমাকে বারবার বলছেন আরও অপেক্ষা করো। তো একবার ও গুরু মহারাজ, আমাদের হরে কৃষ্ণ উৎসব শেষ হয়ে গেল, তো গুরু মহারাজ কাছে ও গিয়েছে, গুরু মহারাজ আমি একটু সুইজারল্যান্ডে যাব, একটু অনুমতি দেবেন? তুমি শিষ্য মানে এরকমই আনুগত্য জিজ্ঞাসা করছে, গুরু মহারাজ আপনি অনুমতি দেবেন? গুরু মহারাজ না, আমার কোনো অনুমতি নাই। কেন জানো? এখন আমি যদি তোমাকে অনুমতি দিই তুমি বিদেশে যাবে, গাঁজা খাবে।
সরাসরি গুরু মহারাজ বলে দিলেন গাঁজা খাবে। তো ও গুরু মহারাজের কথা মানলো না। এমনভাবে তার মনে বিদেশে যাবে নিজের দেশে, ফট করে গুরু মহারাজের কথাটাকে অবমাননা করে চলে গেল। আর চলে গিয়ে অসৎসঙ্গ হয়ে গেল, আর গিয়ে গাঁজা খেয়েছে। তারপরে যেহেতু ওর গাঁজা খাওয়ার নেশা ছিল আগে, কিন্তু এখানে ইন্ডিয়ায় থেকে 9 বছর কিছু করেনি। কিন্তু গুরু মহারাজ তাকে দেখে বুঝতে পারছেন যে কেন বিদেশে যেতে চাইছে। তখনও দীক্ষা দেয়নি। তুমি গাঁজা খাবে গিয়ে যদি সুইজারল্যান্ডে ফিরে যাবে, আমি বলছি তুমি যাবে না, তোমাকে আরও 1 বছর আমি দেখলে তারপরে দীক্ষা দিব। কিন্তু ও চলে গেল, গিয়ে গাঁজা খেয়েছে। তারপরে ফিরে এসেছে 1 বছর পরে, এসে দেখা করেছে গুরু মহারাজের কাছে। গুরু মহারাজ, তুমি গাঁজা খেয়েছো? বলে হ্যাঁ গুরু মহারাজ। বলে আমার শিষ্য হওয়ার তোমার যোগ্যতা নেই, যাও, আমি তোমাকে শিষ্যরূপে গ্রহণ করবো না। গিয়ে গৌড়ীয় মঠে দীক্ষা নিল। তারপরে গিয়ে আবার চুল টুল রেখে গৌড়ীয় মঠে দীক্ষা নিয়েও পরে আর কি অসৎ মানে সদ্গুরুকে যদি কেউ ত্যাগ করে তাহলে কোটি জন্ম। আর সে গৌড়ীয় মঠে নিয়েছে, কিন্তু গিয়ে ইস্কনে যে একটা বলা হয় যে শিখতে থাকো শিখতে থাকো, কখনো কখনো কেউ লুকোচুরি করে হয়তো দীক্ষা নিয়ে নেয়, আসক্তি নেই তাই ছেড়ে দেয়। এই জন্য গুরু মহারাজ কানাই নাটশালায় বললেন যে গুরুতে আসক্তি হচ্ছে দীক্ষা। আমার দীক্ষা হোক না হোক, আমি তার নির্দেশ যদি পালন করি যথাযথভাবে, তো সেটাই দীক্ষা। মন্ত্র নিলাম, পালন করলাম না, তাহলে সেটা ভণ্ডামি হয়ে গেল, প্রতারণা হয়ে গেল। আমি সে যত উচ্চ পদে থাকি না কেন, সন্ন্যাসী হই না কেন, প্রেসিডেন্ট হই না কেন, যদি আমি গুরু বৈষ্ণবদের নির্দেশের উল্লঙ্ঘন করি, তাহলে সেটা তো খারাপ। তাতে শুধু লোক দেখানো গোড়া ভজা, গোড়া ধরে চুরি, সেটা ভগবান দেখবেন, বিচার করবেন, সেটা গুরুদেব বিচার করবেন। সেজন্য আমরা কারো চরণে অপরাধ করব না, আমরা সর্বদা নিজে ঠিক থাকার জন্য চেষ্টা করব, আর গুরুদেব বৈষ্ণবদের আনুগত্যে থাকব। নিজের স্বতন্ত্র মনোবৃত্তি কখনো আমি নিব না। তো এটি দ্বারা আমরা লাভবান হতে পারব। সেই জন্য আমি কয়েকটা কথা বললাম যে ভক্তির উন্নতির জন্য আমাদের কেউ কেউ অনেক ভক্ত আমি দেখছি দীক্ষা নেওয়ার জন্য বলছে, তো দেরিও হয়, অনেক দেরি হয়। এখন গুরু মহারাজ তো আরও দেরি করছে মাঝে মাঝে, কিন্তু কেউ কেউ লুকোচুরি করে নিয়ে নিচ্ছে, আবার চলে যাচ্ছে ইস্কন থেকে। আমি দেখলাম অনেক ভক্ত দীক্ষা নিয়ে নিল, 1 বছর পরে ছেড়ে চলে গেছে। তো গুরুদেবের চরণে অপরাধ হলো না? এটা ছেড়ে চলে গেলে বলছে ও ইস্কনে ভক্তিশাস্ত্রী করতে হবে। গুরু মা বলছে ভক্তিশাস্ত্রী না করলে আমি তোমাকে উপনয়ন সংস্কার দিব না। কিন্তু অন্য জায়গায় গেলে তো এইসব নেই, ফট করে নিয়ে নিচ্ছে। তখন গুরুকে ত্যাগ করে দিল। গুরু মহারাজ যেন বহুত দুঃখ করছিলেন যে যারা এইরকম সদ্গুরুকে ত্যাগ করে যায়, প্রভুপাদ বলেছেন তারা কোটি জন্ম পরে ও সদ্গুরুকে পাবে না। তো এই জন্য আমাদেরকে দীক্ষা নিয়ে গুরু মহারাজে গতবারে নোট দিয়েছে, সেজন্য ইস্কনে এতটা বলা হয়। আর দীক্ষা নিয়ে যদি কিছু কেউ খারাপ করে, সেটা গুরুকে শাস্তি পেতে হয়। হ্যাঁ, গুরু মহারাজ বারবার বলছেন যে গুরুকে সেটা পেতে হবে সবসময়। আমরা যদি ঠিকভাবে জপ করব না, অবৈধ ক্রীড়া করব। গুরু মহারাজ নিজে বলছেন আমার কিছু গৃহস্থ শিষ্য অবৈধ ক্রীড়া করছে। গুরু মহারাজ জানতে পারে অবৈধ ক্রীড়া মানে এরকম নয় যে কেউ বিবাহ জীবনে পুত্র উৎপন্ন করা সেটা বৈধ, পুত্রার্থে ক্রিয়তে ভাজা, কিন্তু পুত্র চায় না কিন্তু মিশে, সেটাও অবৈধ হয়ে যাবে, সেটাও পাপ হয়ে যাবে। কিন্তু আপনি 100 পুত্র নেন, কৃষ্ণের সন্তান কামনা করুন, সেটা বৈধ, বৈধভাবে সিস্টেম অনুসারে, গর্ভধান সংস্কার অনুসারে। তো সেটাকে না পালন করলে তাতেও তাকে শাস্তি পেতে হবে সে পাপ কর্মের জন্য। তো এই জন্য এইগুলি খুব কঠিন, পারমার্থিক জীবন খুব সহজ, কিন্তু আমরা যদি আচরণ করব ঠিকভাবে, তাহলে আমরা অতি সহজে ভগবত ধামে চলে যেতে পারবো। আর না হলে আমরা নিজেরা কষ্ট পাবো, আর সদ্গুরুকেও কষ্ট দান করব, তার জন্য তিনিও কষ্ট পাবেন। তো এই জন্য আমাদেরকে সর্বদা কর্তব্যকর্ম প্রথম থেকে, হঠাৎ করে আমি হয়তো ষোলমালা জপ করতে পারছি না, আমি হয়তো ভোরে মঙ্গলারতি করতে পারছি না, কিন্তু ক্রমে ক্রমে তাকে উঠান। সেই সময় সেরকম দীক্ষা নেওয়ার ব্যস্ততা কি আছে?
যে আমি তো ষোলমালা জপ করি না। আমি দেখছিলাম একটা আশ্রয় হয়েছে, জিজ্ঞাসা করলাম আপনার দীক্ষা আশ্রয় হয়ে গেল, ষোলমালা জপ করে না? আমরা তো জানি না, আমাদেরকে তো বললো আশ্রয় নাও, তাই আমরা আশ্রয় নিয়ে নিলাম। আশ্রয় মানে প্রভুপাদ আশ্রয়ে 6 মাস ষোলমালা জপ করতে হবে, প্রত্যেক দিন ভোগ লাগিয়ে প্রসাদ খেতে হবে, মঙ্গলারতি করতে হবে, সূর্যোদয়ের আগে উঠে স্নান করতে হবে, তিলক পড়তে হবে, বাড়িতে ধুতি উত্তরীয় পরে আরতি করতে হবে। এরকম করতে করতে অভ্যাস, সেজন্য ইস্কন বলে অভ্যাস করো, কিন্তু আমরা গুঞ্জামিল দিয়ে যেন না করি। সেই জন্য শিখানো হচ্ছে, কেউ আবার লুকিয়ে কপটতা দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু সে আবার পতন হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে ভক্তিতে মহাপ্রভুর শিক্ষাগুলি। তার মহাপ্রভুর অনেক ভক্ত গৃহস্থ ছিল। শ্রীবাস পণ্ডিত, শ্রীবাস পণ্ডিতের আসক্তি কোথায় ছিল? মহাপ্রভুর চরণে। নিজের ছেলে মারা গেছে, দুঃখ নেই এক তিলও। তার মানে কেমন ভক্ত? নিজের ছেলে মারা গেছে, একটু আসক্ত নয়। মহাপ্রভু জিজ্ঞাসা করছে, শ্রীবাস আজকে তোমার কীর্তনে আমার আজকে তোমার বাড়িতে আনন্দ হচ্ছে না। তখন কিছু ভক্ত বলল, মহাপ্রভু কয়েক প্রহর আগে শ্রীবাসের একমাত্র পুত্র দেহত্যাগ হয়ে গেছে। তো মহাপ্রভু বললেন, আরে শ্রীবাস তুমি আমাকে বলনি কেন? বলে, প্রভু আপনার কীর্তনে রস ভঙ্গ হবে, তাই জন্য আমি বলি। তার মানে প্রেম কাকে বলে? কেবল ভগবানের সেবার সন্তুষ্টি বিধান। আর এখানে যদি আমার নিজের পুত্র দেহত্যাগ হয়ে গেছে, আমি সেটা যদি নিজের ইন্দ্রিয় সুখের জন্য কিছু করি, তবে ওটাই হলো কাম। কাম হচ্ছে অন্ধতম, আর প্রেম হচ্ছে নির্মল ভাস্কর। তো শ্রীবাসের কতটা আসক্তি মহাপ্রভুর কীর্তনের প্রতি। তার শাশুড়ি একবার ঢুকে পড়েছে, শ্রীবাসের শাশুড়ি কীর্তনের মাঝখানে ঢুকিয়ে আছে। মহাপ্রভু আছেন, আজকে আমার কীর্তনে আনন্দ হচ্ছে না। তখন দেখে যাচ্ছে কে বিজাতীয় লোক ঢুকে আছে। তখন দেখে গেল শ্রীবাসের শাশুড়ি, আর শ্রীবাস তার চুলের মুঠি ধরে গেটের বাইরে করে দিল। মহাপ্রভুর কীর্তনে বাধক তুমি, তুমি বিজাতীয় লোক। শাশুড়িকে পর্যন্ত চুলের মুঠি ধরে বের করে দিচ্ছে। তার মানে মহাপ্রভুর সন্তুষ্টি বিধান। তার মানে আমি বলছি না আপনার শাশুড়ির চুল মুঠি দিয়ে বের করে দিবেন, এটা বলছি না। তার মানে কৃষ্ণের প্রতি আসক্ত হলে যে সামাজিকতা, যে কর্মকাণ্ডীয় জিনিসগুলি কতটা দূরে চলে যাবে, ভক্ত কতটা আসক্ত হয়ে যাবে কৃষ্ণের প্রতি, তো সেখানে আমাদের বিচার্য বিষয়। এই জন্য আমাদেরকে সঠিকভাবে আসক্ত হবে কৃষ্ণের প্রতি। শ্রীবাস ঠাকুরের সাথে কত লীলা আছে। মহাপ্রভু বলছে, শ্রীবাস তোমার এত বড় পরিবার, তুমি তো কোথাও যাও না। তখন শ্রীবাস 3 তালি মারছে, কিছু বুঝলাম না। বলছে, তুমি না গীতায় বলেছ, অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যাপাশাতে তেসাং নিত্যবিযুক্তানাম যুগক্ষম বাহাম্য। যে অনন্যভাবে, অনন্য মানে ন অন্য। এখানে কি হয়, অনেক ভক্ত দেখেন দুর্গা পূজাতেও গিয়ে ধারণা দিচ্ছে, আবার কৃষ্ণ পূজাতে গিয়েও ধারণা দিচ্ছে। এটাকে অনন্য বলে না। অনন্য মানে ন অন্য, তো মানে কৃষ্ণ ছাড়া অন্য কিছু না। সেই জন্য কৃষ্ণ গীতা বলেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম, একমাত্র আমাতে শরণাগত। তাহলে তুমি যে সত্যিকারে ধর্ম করছো তার বোঝা গেল। কেন ধর্ম মূলই ভগবান, ভগবানকে বাদ দিয়ে অনেক কিছু না। কর্মকাণ্ডে সমাজে তারা করছে, কিন্তু ভক্ত যখন দীক্ষা নেবে বা দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি হবে, আশ্রয় নেবে, তখন সে আর এইরকম কিছু করতে যাবে না। দেবদেবীদের সম্মান করবে ভগবানের প্রতিনিধি হিসাবে, তাদের অসম্মান করবে না। কিন্তু তার মানে নয় না দেবদেবীও ভগবান, কৃষ্ণও ভগবান। তার মানে এরকম করে চললে কি হবে? তার মানে আপনি, মহাপ্রভু বলেন, তুমি হচ্ছে খড়ঝাটিয়া বেটা, খড়ঝাটিয়া বেটা। তার মানে আমার সামনে যখন আসো তৃণ ধারণ করো মুখে, মহাপ্রভু আপনি কত সুন্দর। আর যখন আমরা সামান থেকে যাও দুর্গা মণ্ডপে, দুর্গাই সব, তখন আমাকে তুমি ঝাঁটা মারো। তার মানে আমাকে এখনো বুঝতে পারো না। তো এইরকমভাবে ভক্তদের কার্যকলাপ, ভগবানের ভক্তদের জিনিসটা কিভাবে মহাপ্রভু তার ভক্তদের শিখিয়েছেন, সেগুলি আমাদেরকে গ্রহণ করতে হবে। অম্বরীশ মহারাজ গৃহস্থ ছিলেন,
রাজা ছিলেন বিশ্বের, শস্যগরা পৃথিবীর। উনি নবদা ভক্তি সম্পূর্ণটাই যাজন করেছেন। নবদা ভক্তি, শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন, সবটাই একজন গৃহস্থ রাজা অজুহাত দেয়নি। আমার এত বড় ব্যবসা, আমি সারা বিশ্বের রাজা, প্রজাদেরকে দেখতে হবে, এখানে অসুবিধা এইসব কোনো অজুহাত নেই। আমাদের মধ্যে বলা হয়, প্রভু আমাদের নামটা মেলা হচ্ছে, একটু আসুন। না না, আমার সময় নেই, এই এখন দুর্গাপূজা আসছে, তো দুর্গাপূজা আমার এই ব্যবসাটা যদি 2 দিন চলে যায় তাহলে কি হবে? আমি সারা বছরের জন্য এখানে একটু ইনকাম করতে হবে আমাকে। আরে 2 দিন যদি আপনি জ্বরে পড়ে গেলেন, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাহলে তো আপনি 1 মাস পড়ে থাকবেন, তাহলে দুর্গাপূজার কি ইনকাম করতে পারবেন? আমরা ভগবানের উপরে নির্ভরশীলতা, কোনো একটা সুযোগ আসে ভক্ত সঙ্গ, সেটাকে আগে মান্য দিতে হবে। কোথায় গুরু বৈষ্ণবরা হরিকথা বলছে, সেখানে আগে মান্যতা দিতে হবে। তাহলে মহাপ্রভুর ভক্তরা 6 মাস গিয়ে পুরীতে বসে থাকতো, ব্যবসা চাকরি সব কিছু ছিল। 6 মাস গিয়ে কেন না জানতো মহাপ্রভুর নাম হচ্ছে বিশ্বম্ভর। কি নাম? কেন বিশ্বম্ভর বলা হয়েছে? না তিনি ভরণ পোষণ দেন। শরণাগতির একটা লক্ষণ কে জানে? শরণাগতি কয়টা লক্ষণ আছে কে জানে? দীক্ষিত ভক্তরা কে জানে? বলুন বলুন। একটা। আর কে জানে? দৈন্য আছে একটা শরণাগতি লক্ষণ। আর কি? আত্মনিবেদন। আর কি? গুপ্তৃতে বরণ। মানে কি গুপ্তৃতে বরণ? মানে কি? গুপ্তা মানে কৃষ্ণ, তুমি হচ্ছ সবকিছুর ভরণ পোষণের দাতা, তুমি ভরণ পোষণের দাতা, আর কেউ না, তাকে বলা হয় গুপ্তা।